আর প্রত্যেক মানুষের মধ্যে দেব এবং দানব দুটো স্বরূপই সমাহিত আছে। আর মানুষ নিজের বিবেক দিয়ে নির্ধারণ করে যে সে কোন স্বরূপ ধারণ করবে। পার্থক্য শুধু এইটুকুই যে আপনি তাদের দানব স্বরূপের প্রতি উৎসাহিত করেন আর আমি তাদের দৈবিক স্বরূপের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা করি। না দেবী সন্তোষী, আরও একটা পার্থক্য আছে। আপনার ভক্তিতে মানুষ তপস্যা করে, সিঁড়ি বেয়ে ওঠে, কিন্তু দানবের ভক্তির জন্য তাকে শুধু নিচে নামতে হয়, মর্যাদা ক্ষুণ্ণ করে। আপনি দেখবেন খুব শীঘ্রই এরা পশুর চরিত্র দেখাবে, আর তখন আমি বিজয়ী হব। আমি খুব খুশি হতাম যদি আমি আপনাকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিতে পারতাম, কিন্তু ছেড়ে দিন। আপনি শুধুমাত্র এসে প্রসাদ গ্রহণ করুন। আমার মন্দিরে এসেছেন না? দেবী সন্তোষী, আমি আপনার কথার তাৎপর্য ভালো করেই বুঝতে পারছি। যদি আমি আপনার মন্দিরে যেতাম, ভিতরে অবশ্যই প্রবেশ করতাম। এই অহংকার উচিত নয় দেবী সন্তোষী। দেখবেন একদিন আমারও মন্দির হবে, আর এই ভক্তরাই আমার মন্দিরে অবশ্যই যাবে। ওদের সঙ্গে আপনিও আসবেন আর আমার ভজনও গাইবেন। কথা দিন দেবী সন্তোষী, যদি আমারও মন্দির হয় তাহলে আপনি অবশ্যই আসবেন। প্রতিজ্ঞা করছি অসুর রানী পৌলমী, আমি আপনার মন্দিরে অবশ্যই যাব। जय मां संतोषी, जय मां, जय मां संतोषी, जय मां, जय मां संतोषी, जय मां। तन निर्मल हो मन संतोषी, सुख समर्थ धनवान। तन निर्मल हो मन संतोषी, सुख समर्थ धनवान। जगत जननी वरदायिनी मैया, ऐसा दो वरदान। जय जय संतोषी मैया, জয় সন্তোষী মা, জয় সন্তোষী মা। जय संतोषी माँ। এসো এসো। মোহিনী, এক সেকেন্ড। দেবেশ, হ্যাঁ মা। পুজো ঠিক করে হয়েছে তো? হ্যাঁ মা, হয়ে গেছে পুজো। এবার দেখিস আমাদের বাড়িতে সব ভালো হবে। হ্যাঁ একদম। জয় সন্তোষী মা। এভাবে দৌড়চ্ছ কেন? কারোর থেকে লুকোচ্ছ? না না, চিন্তা করো না, জীবনে উত্থান পতন লেগেই থাকে, এটাই তো মজা। যাও ওখানে গিয়ে লুকিয়ে পড়ো, কেউ খুঁজে পাবে না। কিন্তু আমার স্বামী ইন্দ্র। ও আসলে আমি ওকে বলে দেবো যে তুমি গাড়ির কাছে আছো। অনেক ধন্যবাদ আপনাকে, আমি যাচ্ছি। সাথী, সাথীকে কোথাও দেখতে পাচ্ছি না। দিদি, আপনি সাথীকে কোথাও দেখেছেন? এক্ষুনি এখানেই ছিল, কি জানি কোথায় চলে গেল। মন থেকে খুঁজলে ঠিক পেয়ে যাবে।
আরে সাথী, কোথায় তুমি? হ্যাঁ ইন্দ্র, আমি বাইরে এসে গেছি, যেখানে তোমার ওই গাড়ি দাঁড়িয়ে আছে। কিন্তু ওখানে চলে গেলে কেন? ওই আসলে আমার মন্দিরে একদম ভালো লাগছিল না, আর খুব ভয় করছিল, তাই বাইরে এসেছি। সাথীর সন্তোষী মায়ের মন্দিরে এসে এমন অনুভূতি হচ্ছে, কিন্তু এমন কি করে হতে পারে? ইন্দ্র, আমার না খুব ভয় করছে, তুমিও চলে এসো না তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ। নিশ্চয়ই সাথীর মাথার ওপর একটু বেশি চাপ পড়েছে, তাই ওর এরকম মনে হচ্ছে। বা হতে পারে এখানে মন্দিরে এসে ওর কিছু মনে পড়েছে। সে যাই হোক, এখন গিয়ে দেখি। ইন্দ্র যে কোথায় গেল, আসছে না কেন? বাবলি এখানে? বাবলি? কে বাবলি? আমার বান্ধবী। দেবেশ বাবু, যদি তোমার খারাপ না লাগে তাহলে ওর সঙ্গে একটু কথা বলে আসি। ঠিক আছে। এই মোহিনীর আবার নতুন বন্ধু কোথা থেকে এলো? নাও মঞ্জু, যাও গিয়ে এটা গরিবদের মধ্যে বিলিয়ে দাও, যাতে আমার ছেলের জীবন থেকে সব অশান্তি দূর হয়ে যায়। যাওয়া যাক মা। চল চল রে। বাবলি, কি হলো? তুমি এখানে কি করছো? আর এভাবে লুকিয়ে কেন? না, আমি এমনিই দাঁড়িয়ে আছি এখানে। আচ্ছা সাথে আমার একটু তাড়া আছে, আমি আসি। হ্যাঁ, যেতে হবে। আরে 2 মিনিট কথা বলে যাও, তোমায় অনেক কিছু বলার আছে বাবলি। আচ্ছা দেখো সাথী, তোমার যা বলার আছে তুমি পরে বলো, এখন আমার তাড়া আছে, আমায় যেতে দাও। পার্কিং এও দেখতে পেলাম না। সাথী আবার মন্দিরে চলে গেল না তো? যাই গিয়ে দেখি। আরে তোমায় থ্যাংক ইউ বলতে চাই, তোমার জন্য আমি আমার স্বামী আর পরিবার পেয়েছি, আর এখন তুমি যদি আমাকে এখান থেকে না যেতে দাও, আমার স্বামী এখানে চলে আসবে। এটা কি বলছো? কিচ্ছু না, আমি তোমার সঙ্গে ভালোভাবে শান্তিতে বসে কথা বলবো পরে। হ্যাঁ, এখন আসি। আরে বলছি, আমি বললাম তো তোমার সঙ্গে পরে কথা বলবো, এখন আমায় যেতে দাও। আচ্ছা শোনো, ইন্দ্রবাবু এসেছে তোমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু সাথী, ওনা তোমার উপর খুব রেগে আছে, তুমি ওর সঙ্গে কথা বলো না। হ্যাঁ, আমি তোমায় ফোন করে পরে বলছি সব, এখন আমি আসি। হ্যাঁ, ইন্দ্রবাবু আমার উপর রেগে আছে। এই তো তুমি এখানে, আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। ওখানে কি করছিলে? আমি কিচ্ছু না, কিছুই করিনি। সাথী, কি হলো? মুচকে গেছে। সাবধানে সাবধানে, দেখে সাবধানে, ওঠো ওঠো, সাবধানে, আস্তে। সাথী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু সত্যি বলতে আমার এখানে একদম ভালো লাগছে না। দেখো না, আমার পাটাও মুচকে গেল। তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। চলো দেখে। মাতা, আপনার পূজাস্থলের শক্তি অপার, আর তাই তো ভক্ত সাথীর পূজা সম্পন্ন হলো, আর তাও নিজের স্বামী ইন্দ্রের সঙ্গেই। কিন্তু মাতা, যদি দেবেশের দৃষ্টি বাবলির উপর পড়তো
সেই মুহূর্তেই সত্য সবার সম্মুখে চলে আসতো, তাই না মাতা? জয় সন্তোষী মা। মোহিনী, এখন পায়ের ব্যথা কেমন? ঠিক আছে, কিন্তু আমার খুব ভয় করছে। তাড়াতাড়ি বাড়ি চলো না, একদম ভালো লাগছে না এখানে। মোহিনী, মোহিনী, মোহিনী। এটা কোনো পরিস্থিতিতেই ঘটতে পারে না। দেবেশ আর বাবলির সাক্ষাৎ হতে পারে না। মোহিনী, মোহিনী, মোহিনী। মোহিনী, মাতা, এ আবার কি নতুন কাহিনী? আরো একবার ঠকালে তুমি আমাকে। তুমি আবার আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আবার আমাকে একটা হাসির পাত্র করে চলে গেলে। এবার যদি তোমাকে আমি প্রাণে না মেরেছি, ততক্ষণ আমি শান্ত হব না। কার কথা বলছো তুমি? আর কে তোমাকে ঠকিয়েছে? দেবেশ, কিরে এত চিন্তায় পড়ে গেলি কেন? কি হয়েছে? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে, কিন্তু তোমার কি হয়েছে? কি জানি, দেবেশ আমাকে দেখতে পেয়ে যায়নি তো? ও যদি আমাকে চিনে ফেলে তাহলে? আমারই মাথা খারাপ হয়ে গেছিল যে আমি সন্তোষী মায়ের মন্দিরে গেছিলাম। এই দেখো, কেমন হিরোইনের মতো হিরোর কোলে চড়ে আসছে। আরে লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, সব গুলে ধুয়ে খেয়েছে। এবার এসেছেন যখন, তখন সবাই মিলে ওনার সেবা করতে হবে তো। কই, আসুন আসুন, চলে আসুন। এই বড় বৌমা, কি হয়েছে ছোট বৌমার? মানে সাথীর কি হয়েছে? আরে ওর কি হয়েছে ইন্দ্র? মা, বাবা ওর মন্দির থেকে আসার সময় ওর পাটা মুচকে গেছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে। সাথীমা, পড়ে গেলে কি করে? বেশি লাগেনি তো মা? দেখছো বৌদি, আজ পর্যন্ত মা তোমার সঙ্গে ভালো করে কথাও বলেনি, আর আজ এই মহারানীকে সোহাগ দেখাচ্ছে। আরে ভালো হতো যদি ওর পাটাই ভেঙে যেত আর ওখানেই পড়ে থাকতো। সত্যি আপদের হাত থেকে মুক্তি পেতাম। আরে বাবা, তাহলে যাও না, নিয়ে যাও, ঘরে নিয়ে যাও। হ্যাঁ, যা নিয়ে যা। চলো, সাবধানে। দিদি, আমার তো মনে হয়েছিল মন্দিরে গেলে সাথীর অনেক কিছু মনে পড়বে, কিন্তু মন্দিরে গিয়ে ওর তো আবার আঘাত লাগলো। আমার ইন্দ্রর কষ্ট আমি আর দেখতে পারছি না। ইন্দ্র কত চেষ্টা করছে নিজের জীবনটা একটু ভালোভাবে কাটানোর, কিন্তু কিছুতেই ঠিক করতে পারছে না। এই যে নারী বাহিনী, নিজেদের পঞ্চায়েতি বন্ধ করো, বুঝেছ?
সাথীর স্মৃতি যখন ফেরার তখনই ফিরবে। তোমরা গুজগুজ ফুসফুস করলেই সেটা ফিরে আসবে না। যাও সবাই কাজে যাও, যাও। চলো চলো চলো। ব্যাস ব্যাস, বসো এখানে, সাবধানে। এবার আমাকে তাড়াতাড়ি এই ড্রামাটা শেষ করতে হবে, না হলে সবাই সন্দেহ করবে। এখন পায়ের ব্যথা কেমন? হ্যাঁ, এখন অনেকটা ভালো আছে। আরে খুব একটা লাগেও নি আমার ইন্দ্র। যদি হাঁটাচলা করি তাহলে একদম ঠিক হয়ে যাবে। কি করছো কি? চুপচাপ বসো, আমি ওষুধ নিয়ে আসছি। ইন্দ্র দেখো দেখো, আমি জানি তুমি আমার জন্য অনেক চিন্তা করো, কিন্তু ওষুধের আমার একদম প্রয়োজন নেই। সামান্য লেগেছে, আমি ঠিক হয়ে যাব। আমি যখন বলেছি চুপচাপ বসতে, তাহলে বসবে। ওষুধ নিয়ে আসছি। এইটা হলো আমার ট্যাটু। এটা আমার পায়ে সেই তবে থেকে আছে যখন আমি এর থেকেও ছোট ছিলাম। একদিন এই ট্যাটুটা দেখিয়েই আমি প্রমাণ করেছিলাম যে আমি বাবলি, আর আজ এটা লুকিয়ে আমাকে প্রমাণ করতে হবে যে আমি সাথী। কিন্তু এটাকে লুকোবো কি করে আমি? আরে সাথী, তুমি কি মন্দিরে গিয়ে লাফালাফি করছিলে নাকি যে পা মুচকে গেল? আরে সাথী, তোমার পা আবার ভাঙেনি তো? এদেরকেও এখনই আসতে হলো। এবার কি করি, কি করে লুকোই আমি এটা? আমি একটু আসছি। আরে সাথী কোথায় গেল? হ্যাঁ, আরে মা, ও তো বাথরুমে গেল। ও সাথী মা, তাড়াতাড়ি বাইরে এসো। হ্যাঁ, কি করে লুকোই আমি এটা? ওরে বাবা, একটা দিন একটু বাড়ির বাইরে বেরিয়েছি, আমার তো হাঁটু ব্যথা শুরু হয়ে গেল। যাও মঞ্জু, তেল নিয়ে এসো, আমার পা দুটো একটু মালিশ করে দাও রে বাবা রে। মা, আমি কি আপনার পায়ে তেল দিয়ে মালিশ করব? থাক থাক, তোমায় করতে হবে না। কি হয়েছে? না কিছু না। তাছাড়া মন্দির গিয়ে ভালো লেগেছে তো তোমার? হ্যাঁ, খুব ভালো লেগেছে আমার। ওখানে এত ভালো লাগছিল যে বাড়িতে ফিরতে আমার ইচ্ছেই করছিল না। দেখে নিও এবার সন্তোষী মা সবকিছু ভালো করবেন। জয় মা সন্তোষী। দেবেশ, একটু জরুরি কথা ছিল, এসো। আপনার যা বলার আছে দয়া করে পরে বলবেন। এখন আমি একটু নিজের ফ্যামিলির সাথে টাইম কাটাবো। বললাম তো জরুরি কথা আছে। আপনি আমাদের সাহায্য করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু প্লিজ আমাদের একটু সময়ের জন্য একা ছেড়ে দিন। আমি জরুরি কথা বলতে চাই। আর তো আমার সঙ্গে এইরূপ ব্যবহার, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। দেবেশ, কি হয়েছে? ওনাকে তুই ভিতরে আসতে দিলি না কেন? কি হয়েছে রে বাবা, কিছু বল। মা, যেটা বলছি সেটা ভালো করে শোনো। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দাও। কেন, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? দরজা বন্ধ করবো কেন? আরে তোমাকে যখন বলছি গিয়ে বন্ধ করো না দরজাগুলো। আর মা, যতক্ষণ না আমি বলবো কেউ বাড়ির বাইরে বেরোবে না, আর না কেউ বাইরে থেকে ভিতরে আসবে।
দেবেশবাবু, দেবেশবাবু, তুমি রেগে গিয়ে এরকম করছো কেন আমার সঙ্গে? দেবেশবাবু, কি করছো? কি বলবে তো কি হয়েছে? একদম চুপ। একদম চিৎকার করবে না। দেবেশ, আরে ও আবার কি করলো? দেখ দেবেশ, যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বসে কথা বলা যেতে পারে। মন্দির থেকে আসার পর থেকেই দেখছি ওর মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তোর কি মনে হয় বলতো কোনো ভূতে টুতে ধরেনি তো ছেলেটাকে?